পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব। প্রথমেই আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টারের 40 নম্বর যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার সূচিপত্র অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে এবং কত নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টারের লিখিত পরীক্ষায় তোমাদের 6টা বিষয়ের ওপর অর্থাৎ 6টা অধ্যায়ের ওপর পরীক্ষা হবে। আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ, এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং 6 নম্বরের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ, এই অধ্যায়টি থেকে তোমাদের 2 নম্বরের একটি প্রশ্ন এবং 4 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। বিশ্বায়ন, এই অধ্যায় থেকে 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। ভারত সরকারের বিভিন্ন বিভাগ, এই অধ্যায়টি থেকে 2 নম্বরের একটি প্রশ্ন, 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ, এই অধ্যায়টি থেকে 2 নম্বরের একটি প্রশ্ন, 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। এবং সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন, এই অধ্যায়টি থেকে 2 নম্বরের একটি প্রশ্ন এবং 4 নম্বরের একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে। এটা হলো তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টারের সূচিপত্র। আজকে আমি তোমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ, এই অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি, এই দুটো জিনিস কি সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আন্তর্জাতিক সম্পর্কের কথা বলতে গেলে বলা যায়, সাধারণভাবে বর্তমান পৃথিবীতে কোনো দেশ বা রাষ্ট্রই আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বা আলাদা হয়ে থাকতে পারে না। এর কারণ হিসেবে বলা যায়, যেহেতু কোনো দেশ বা রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়, আর এই ধরনের চিন্তাভাবনা থেকে যখন একটি রাষ্ট্র তার ভৌগোলিক সীমানা অতিক্রম করে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সক্রিয় সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়, তখন তাকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন তাত্ত্বিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ঐতিহাসিকরা, বিভিন্ন রাষ্ট্রবিদরা এই আন্তর্জাতিক সম্পর্কে তাদের ধারণা পোষণ করেছেন। আর আন্তর্জাতিক রাজনীতির কথা বলতে গেলে বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিকে একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বাস্তবে দেখতে গেলে দেখা যায়, এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য সুস্পষ্ট রয়েছে। এই আন্তর্জাতিক রাজনীতির ধারণাকে আন্তর্জাতিক সম্পর্কের মতো বিশেষ অর্থে এবং ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তবে এই আন্তর্জাতিক সম্পর্ক এবং এই আন্তর্জাতিক রাজনীতি, এই দুটি কথা একই অর্থে ব্যবহার করা হয়ে থাকলেও এই উভয়ের মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। ঐতিহাসিক, লেখক, রাষ্ট্রবিদ এবং বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সম্পর্কের এই যে ধারণা, সেটা কিন্তু বহুদূর বিস্তৃত। আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রের সম্পর্কের আলোচনার মধ্যেই বাধা নেই, বরং এটি অরাষ্ট্রীয় নানা সংগঠন এবং প্রতিষ্ঠানের আলোচনাও করে থাকে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের অন্তর্গত অর্থাৎ পৃথিবীর অন্তর্গত সকল মানবজাতি এবং গোষ্ঠীর সব ধরনের সম্পর্ক নিয়েই আলোচনা করে থাকে। প্রধানত এই আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির পারস্পরিক রাজনৈতিক বিষয়গুলির সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক, মানবিক পরিবেশ সহ সামাজিক দিকের বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকে। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি এই আন্তর্জাতিক সম্পর্কের মতো এত ব্যাপকভাবে বিস্তৃত নয় বা এর ধারণা এত ব্যাপক নয়। আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি বিভিন্ন দেশ, রাষ্ট্র এবং রাজনৈতিক সংগঠনের সম্পর্কগুলি নিয়ে আলোচনা করে থাকে। সুতরাং এই আন্তর্জাতিক রাজনীতি কেবল রাষ্ট্রগুলির রাজনৈতিক বিষয়গুলিকে নিয়েই আলোচনা করে থাকে এ কথা বলা যায়। এই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির প্রতি প্রকৃতিগত পার্থক্যের কথা বলতে গিয়ে প্রকৃত বাস্তববাদী তাত্ত্বিক মর্গেনথাউ মনে করেছিলেন এই আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন দেশের মধ্যে ক্ষমতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ কেন্দ্রিক আলাপ আলোচনা এবং বিরোধ এই বিষয়গুলি প্রধান হয়ে ওঠে। কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন দেশ বা রাষ্ট্রের মধ্যে পারস্পরিক যে প্রতিযোগিতা, সহযোগিতা, মিত্রতা এবং ঐক্যবদ্ধতা ও সমন্বয় সাধন ইত্যাদি বিষয়গুলিকে বোঝায়। অর্থাৎ এই আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের অনেকগুলি ক্ষেত্রেই বা বহুমুখী সরকারি বেসরকারি, রাজনৈতিক অরাজনৈতিক বিষয়ের তত্ত্বগত এবং প্রয়োগগত দিকগুলি নিয়ে আলোচনা করে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যের কথা বলতে গিয়ে পামার এবং পার্কিন্স এই দুজন বিশেষজ্ঞের কথা বলতেই হয়। তাদের মতে এই আন্তর্জাতিক সম্পর্কের ধারণা আন্তর্জাতিক রাজনীতির তুলনায় অনেকটাই বিস্তৃত। তাদের মতে এই আন্তর্জাতিক রাজনীতি হলো এক ধরনের আন্তর্জাতিক সমাজের রাজনীতি, যেখানে মূলত কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনের মধ্যেকার সম্পর্ক আলোচনা করা হয়ে থাকে। অপরদিকে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল জনগণ এবং গোষ্ঠীগুলির সকল প্রকার সম্পর্ককেই নিয়েই আলোচনা করে থাকে। অর্থাৎ এই আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের এক অংশবিশেষ এ কথা বলা যায়। এছাড়াও এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্যের কথা বলতে গেলে স্লেইচার নামে একজন বিশেষজ্ঞের কথা বলা যায়। তিনি বলেছেন এই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি একে অপরের সমার্থক নয়। আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিরোধ এবং সহযোগিতা এই দুটি দিক নিয়েই আলোচনা করে থাকে। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিরোধ, বিবাদ এবং সংঘর্ষের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকে। প্রখ্যাত বিশেষজ্ঞ হলস্টির মতে এই আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনীতি, রাজনৈতিক প্রক্রিয়া সমূহ, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, বিদেশ নীতি, আন্তর্জাতিক নীতিনৈতিকতা, আন্তর্জাতিক সংগঠনের সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ঘনিষ্ঠভাবে তারা একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে। তবে এই আন্তর্জাতিক রাজনীতি এই যে সমস্ত বিষয়গুলোর কথা বললাম সেই সমস্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত নয়। এটি সাধারণত পররাষ্ট্র সম্পর্কিত একটি আলোচনা, সরকার বা উচ্চতর রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা গৃহীত সিদ্ধান্ত এবং কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির ওপরেই আলোকপাত করে থাকে। তবে শেষে বলা যায় বিশেষজ্ঞ মর্গেনথাউ তার মতে এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাতে বিষয়বস্তুতে যে সার্বভৌম রাষ্ট্রগুলির পারস্পরিক ক্ষমতার বিরোধ সংক্রান্ত বিষয়গুলি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতা, এমনকি তাদের মধ্যে ঐক্যবদ্ধতা ও সমন্বয় সাধনের যে বিষয়গুলি সেগুলোকেও যুক্ত করা হয়। তার মতে এই আন্তর্জাতিক রাজনীতি হলো প্রধানত ক্ষমতার লড়াই। অর্থাৎ এক কথায় বলা যায় এই আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে সৃষ্টি হয়েছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার বিবাদ বা দ্বন্দ্ব। আর এই আন্তর্জাতিক রাজনীতি এবং এই ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সুনির্দিষ্টভাবেই
আলোচনা করা হয়ে থাকে। তাই এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে বলা যেতেই পারে যে এই আন্তর্জাতিক রাজনীতি এবং এই আন্তর্জাতিক সম্পর্ক একই অর্থে ব্যবহার করা হলেও দুটি ধারণার মধ্যে কিন্তু এক বিশেষ ধরনের পার্থক্য থেকেই যায়। এই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আরো অনেক বিশেষজ্ঞই তাদের মতামত দিয়েছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন CF আলজার। তিনি মন্তব্য করেছিলেন যে এই আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, আইন, অর্থনীতি, যোগাযোগ, বিশ্বযুদ্ধ, সংগঠন ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা করে থাকে। অন্যদিকে এই আন্তর্জাতিক রাজনীতিকে আন্তর্জাতিক সম্পর্কের একটি সাবফিল্ড বা উপ আলোচ্য বিষয় হিসেবে মনে করা যেতে পারে বলে এই CF আলজার মনে করেছিলেন। এছাড়াও এই দুটি বিষয়ের কথা বলতে গেলে প্যাডেলফোর্ড এবং লিনকনের কথাও বলা যায়। এরাও দুজন ছিলেন বিশেষজ্ঞ। তারা এই দুটি বিষয়ের ক্ষেত্রে বলেছিলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র শব্দটির বিশেষ গুরুত্ব যেমন রয়েছে, যেখানে এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কই হচ্ছে প্রধান কথা, তবে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক জোট প্রভৃতি আলোচনাগুলি এই আন্তর্জাতিক সম্পর্কের প্রধান আলোচ্য বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা যায়। তাই এক কথায় বলা যায়, এই আন্তর্জাতিক রাজনীতির অর্থ হলো বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সংযোগ বা সম্পর্ক স্থাপন করা। আজকে আমি তোমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক এবং এই আন্তর্জাতিক রাজনীতি দুটো জিনিস ঠিক কি সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।